হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা। তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, তো সেখানে যাচ্ছি। সকাল সকাল ভোটটা দিয়ে আসি, কারণ বেশি বেলা হয়ে গেলে হচ্ছে তোমার ভিড় হয়ে যেতে পারে, আর বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। তো তাই জন্য হচ্ছে কাজ, সকালে বাসি কাজটা সব সেরে তারপর হচ্ছে এখন যাচ্ছি ভোট দিতে। আর ভোটের ওখানে তো ফোন অ্যালাউ না। আর এই যে অভিজ্ঞ যাচ্ছে, তো অভিক ভীষণ ভয় পাচ্ছে, টেনশনে আছে, কারণ ওখানে হচ্ছে পুলিশ আছে। তো পুলিশকে খুব ভয় পায়, অথচ নিজেই আবার পুলিশ হতে চায়। ভাবো তোমরা, পুলিশ হতে চায় নিজে, আবার পুলিশকে ভয় পায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওখানে তো ফোন অ্যালাউ না, তো তাই জন্য হচ্ছে ফোন বাড়িতেই রেখে যাচ্ছি। তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ভোট দিয়ে চলে এসেছি, আর এই যে দেখো, তো চলে এসেছি ভোট দিয়ে। তো এখন হচ্ছে ঘরে অনেক কাজ, রান্নাবান্না করতে হবে। তো এখন ছাদে এসেছিলাম একটা ফটো তোলার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আর যে সকালে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। তো বাড়িতে এসেই প্রথমে হচ্ছে চালের গুঁড়োগুলোকে রোদে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো অনেক দিন হয়ে গেছে, রোদে না দিলে খারাপ হয়ে যেতে পারে। তো যেহেতু ভালো রোদ উঠেছে ভাবলাম রোদে দিয়ে দিই। তো এই যে ছাদে রোদ দিতে এসেছি, তো ভীষণ রোদ, আমার তাড়াতাড়ি সরতে হবে এখান থেকে, না হলে একদম মাথা ঘুরে পুড়ে যাব এরকম অবস্থা। আর সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছিলাম ভোট দেবার জন্য, তো কিছুই খেয়ে যায়নি, ওই তোমার বিস্কিট চা এগুলোই খেয়ে গেছিলাম। তো ঘরে এসে আগেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, তো সকালের দুপুরের একবারে করে নেব। তো সেহেতু দেখো এখানে হচ্ছে আর মাছ রান্না করব, আর হচ্ছে তোমার লাল শাক। তো লাল শাকগুলো তেমন একটা ভালো ছিল না, এই কেমন একটা সবুজ সবুজ যেন ছিল, আর কচিও ছিল না, অনেক মোটা মোটা ডাটা ছিল। তো ডাটাগুলোকে ফেলে দিয়ে শাকটুকু শুধু রান্না করছি, তাও দেখো কালারটা তেমন একটা লাল আসেনি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে আর মাছ। তো আর মাছটা ধনের পাতা দিয়ে রান্না করব। তো মাছটা দারুণ হয়েছিল রান্না, মানে খুবই টেস্টি লেগেছিল খেতে। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একটা মজার কাহিনী বলি, সেটা হচ্ছে আমার একজনের ভিডিও দেখে একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছিল, তো বরকে সেটা বললাম, নিয়ে আসলো। তো আমার হঠাৎ হঠাৎ করে একটা জিনিস খেতে ইচ্ছা করে, আর যা খেতে ইচ্ছা করে আমার সেটা খেতেই হবে। তো দেখো আমার হচ্ছে মানে একজনের ভিডিও দেখছিলাম, তো সেখানে সে জাম মাখাচ্ছিল, তো জাম মাখা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো এই যে বরকে বললাম, এখন নিয়ে এসছে। তো এখন হচ্ছে এটা মাখা খাবো, খেয়ে তারপর হচ্ছে স্নান করতে যাব। তো দেখো এখন হচ্ছে জামটা মাখাবো। তো এনেছে অনেকগুলোই, 1 কিলোর মতো এনেছে। তো আমি যাতে 2-3 দিন খেতে পারি সেভাবে রেখে দিয়েছি। তো এই কয়টা এখন আমি খাবো। তো এখানে দেখো মাখার জন্য হচ্ছে তোমার বিট নুন, কাঁচা লঙ্কা, সামান্য চিনি নিয়েছি, কারণ একটু ঝাল ঝালই খাবো। তো লঙ্কাটাকে হচ্ছে এখন আমি ডলে নেব, যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছে। হাতটা আবার এখানে একটু কেটেও গেছে। এগুলোকে একটুখানি ম্যাশ করে নেব হাত দিয়ে, যাতে ভেতরে নুন ঝালটা ঢোকে। এবার হচ্ছে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব। অনেকে শুকনো শুকনো লঙ্কা দিয়েও খাই, তবে আমার শুকনো ঝালের থেকে কাঁচা ঝালটাই বেশি পছন্দ। তো এই যে দেখো, তো এই যে দেখো আমার জাম মাখা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি খাবো। তো দেখো এখন হচ্ছে বিকালবেলা, তো একটু চা খেতে ইচ্ছে করছে, তাই জন্য হচ্ছে দেখো এই যে চা, দুধ চা খেতে ইচ্ছে করছে। তো দুধ বসিয়ে দিয়েছি,
তো আমি দুধটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, আর অবিকের বাবা চাটা বানিয়েছে। তো 500 গ্রাম দুধকে ঘন করতে করতে 2 কাপ চা হয় না, এতটা মানে ঘন করে ফেলেছে, মানে ছাঁকনি দিয়ে চা পড়ছেই না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চা খেতে খেতে টাটা, বাই বাই।